ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। আজকের ক্লাসে আমি সপ্তম শ্রেণীর দ্বিস্তম্ভ লেখ অঙ্কনের সঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করব। দেখো, সামনে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, আর এই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য দ্বিস্তম্ভ লেখ অঙ্কন প্রচুর ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন একটা পরীক্ষায় করতে তোমাকে দেওয়া হবে। আজকের এই ক্লাসটি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা প্রত্যেকেই পরীক্ষায় দ্বিস্তম্ভ লেখচিত্রটি খুব সুন্দরভাবে অঙ্কন করে আসতে পারবে। এবার দেখো, ছাত্রছাত্রীদের কাছে একটি সমস্যা সৃষ্টি করে, সেটি হচ্ছে যে তারা এই দ্বিস্তম্ভ লেখটি এরকম ফ্রেশ একটা সাদা পেজের ওপর করবে, না গ্রাফ পেজ বা ছক কাগজের ওপর করবে, সেটা নিয়ে কিন্তু তাদের মধ্যে প্রচুর ডাউট রয়েছে। এবার দেখো, আমি তোমাদের যেটা বলবো সেটি হচ্ছে তোমরা দ্বিস্তম্ভ লেখটি কী বলতো এরকম সাদা পেজের ওপরেই করবে। কেন? তার কারণটি বলি আমি। দেখো, তোমাদের যে পাঠ্য বইটি রয়েছে না, সে পাঠ্য বইতে উদাহরণে কিছু স্তম্ভ বলো বা দ্বিস্তম্ভ বলো কিছু কিন্তু অঙ্কন করে দেখানো হয়েছে। এগুলো কিন্তু কোনো গ্রাফ পেজ বা ছক কাগজের উপর করা হয়নি। যদি ছক কাগজের উপর করা হতো তাহলে কিন্তু উদাহরণে কিন্তু ছক কাগজ ব্যবহার করা হতো। ওকে, এবং এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যের মধ্যে কোথাও না কোথাও বলা থাকতো যে ছক কাগজে তুমি দ্বিস্তম্ভ লেখটি অঙ্কন করো। এই ধরনের কোনো কথাবার্তা কিন্তু এখানে বলা নেই, অর্থাৎ তোমাকে কিন্তু এরকম ফ্রেশ একটা সাদা পেজের উপরেই করতে হবে। এবার কোনো স্কুলে যদি পরীক্ষা চলাকালীন এই গ্রাফ পেজ যদি পরীক্ষার সেন্টারের যিনি স্যার থাকবেন তিনি যদি দেন, তাহলে কিন্তু তোমরা অবশ্যই সেই দ্বিস্তম্ভ লেখটি এই গ্রাফ পেজের ওপরেই কিন্তু অঙ্কন করবে। ওকে, এবার দেখো, এবার আমি মূল বিষয়ে চলে যাই। তোমরা তোমাদের যে পাঠ্য বইটি রয়েছে সেই পাঠ্য বইয়ের 194 পেজে যাবে। এই 194 পেজে 3 নম্বর আর 4 নম্বর যে দ্বিস্তম্ভটার লেখাটা রয়েছে সেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আজকের এই ক্লাসে আমি 3 এবং 4 এর দুটো লেখচিত্রই কিন্তু অঙ্কন করে দেখাবো। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আজকের এই ক্লাসটি দেখবে। ওকে, চলো তাহলে আমরা 3 দাগের যে তথ্যটি দেওয়া হয়েছে সেটা একটু পড়ে নিই। এখানে দেখো বলা হয়েছে আমাদের সপ্তম শ্রেণীর 55 জন ছাত্রছাত্রী ও অষ্টম শ্রেণীর 60 জন ছাত্রছাত্রীর প্রিয় খেলার তথ্য জোগাড় করে নিচে টেবিলে লিখলাম। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করি। এবার দেখো, এখানে একটা তথ্য দেওয়া হয়েছে টেবিল আকারে। ওপরে দেখো খেলার নাম দেওয়া হয়েছে, কী কী খেলা আছে এখানে, ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি আর খোখো। এবার দেখো, এই যে ক্রিকেট খেলা, এই ক্রিকেট খেলাটা যে প্রিয়, ক্রিকেট খেলাটা প্রিয় সপ্তম শ্রেণীর কতজন ছাত্রছাত্রীর প্রিয় খেলা ক্রিকেট? 12 জন। 12 জনের, সপ্তম শ্রেণীর 12 জনের কিন্তু প্রিয় খেলা হচ্ছে কী বলতো, ক্রিকেট। আর অষ্টম শ্রেণী থেকে ক্রিকেট খেলাটা যে প্রিয় এটা হচ্ছে কতজনের? 14 জনের। অর্থাৎ অষ্টম শ্রেণী থেকে দেখো, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা কিন্তু ক্রিকেট খেলাটা বেশি পছন্দ করে। তার জন্য আমি যখন স্তম্ভচিত্র অঙ্কন করব সেক্ষেত্রে কিন্তু অষ্টম শ্রেণীর যে স্তম্ভটা হবে সেটা কিন্তু সপ্তম শ্রেণীর তুলনায় একটু বড় হবে। আমি স্তম্ভ দেখে বলে দিতে পারবো, পাশাপাশি দুটো স্তম্ভ আঁকবো সপ্তম শ্রেণীর জন্য এবং অষ্টম শ্রেণীর জন্য। আমি সেটা দেখেই যেন বলে দিতে পারি যে অষ্টম শ্রেণীর থেকে ক্রিকেট খেলাটা বেশি জন পছন্দ করে, কারণ এটা ছাত্রছাত্রীর সংখ্যা বেশি, মানে এর স্তম্ভের হাইটটা একটু বেশি হবে সপ্তম শ্রেণীর তুলনায়। একই রকমভাবে ফুটবলের একটা তথ্য দেওয়া হয়েছে, 14 জন 16 জন। দেখো এখানেও দেখো অষ্টম শ্রেণী থেকে বেশি। ফুটবল খেলাটাও কিন্তু অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা বেশি পছন্দ করে, অর্থাৎ অষ্টম শ্রেণীর স্তম্ভটা কিন্তু এক্ষেত্রে বড় হবে সপ্তম শ্রেণীর তুলনায়। আমি দেখেই বলে দিতে পারবো। চলো এবার এটা অঙ্কনের জন্য আমাদের যে কাজগুলো করতে হবে সেটা এবার আমরা বুঝে নেব। তোমরা তোমাদের একটা ফ্রেশ পেজ নেবে, সেই পেজে পেন্সিল আর স্কেল ব্যবহার করবে। এক্ষেত্রে আমি দেখো পেন ব্যবহার করছি, কারণ তোমরা যাতে ছবিটা খুব ভালো করে বুঝতে পারো তার জন্য। ওকে, দেখো তুমি খাতার মিডল বরাবর, মাঝ বরাবর 15 সেন্টিমিটার মাপের একটা কী করবে বলো তো, একটা অক্ষ এখানে দাগ তুমি এখানে টেনে নেবে। বুঝতে পেরেছো? এরকমভাবে 15 সেন্টিমিটার মাপের নেবে। ওকে, তো স্কেলটা কিন্তু তোমরা কেউ তুলবে না। স্কেল না তুলেই যে 1 2 3 লেখা আছে না, অর্থাৎ এই 15 সেমি যে অক্ষরটা দাগটা টানলাম আমি, তাকে তুমি 1 সেমি অন্তর অন্তর এভাবে ভাগ করে নেবে। যেখানে 1 2 3 লেখা আছে না, সেখানে একটা করে বিন্দু বসিয়ে দেবে। ঠিক আমি যেরকমভাবে এখানে দেখো বিন্দু বসাচ্ছি। ওকে, ঠান্ডা মাথায় বোঝো। দেখো প্রত্যেককে খুব সুন্দরভাবে সঠিক নিয়মে তোমরা করে আসতে হবে। যা তা নিয়মে করে দিয়ে আসলে তোমরা কিন্তু ফুল মার্কসটা পাবে না। দেখো তাহলে একটা করে বিন্দু বসিয়ে দিলাম কোথায়? 1 সেমি অন্তর অন্তর। তাহলে এখানে দেখো জাস্ট যেখানে যেখানে আমি 1 সেমির বিন্দু বসিয়েছি সেখানে দেখো আমি দাগগুলো একটু হালকা নিচের দিকে নামিয়ে দিচ্ছি, যাতে আমি বুঝতে পারি যে এখানে 1 সেমি অন্তর অন্তর ভাগ করা হয়েছে।
তোমরা কিন্তু পরীক্ষার হলে পেন্সিল ব্যবহার করবে। ওকে, দেখো তাহলে 1 সেমি অন্তর অন্তর আমি কী করলাম, এখানে আমি ভাগ করে নিলাম এই 15 সেমি মাপের দাগটাকে। এবার একই রকমভাবে এখানে এটা হচ্ছে অনুভূমিক অক্ষ, এটাকে তুমি এক্স অক্ষ বলতে পারো। তুমি এখানে এক্স অক্ষ লিখতে পারো, অনুভূমিক অক্ষ লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি এক্স অক্ষ লিখবে তাহলেই হবে। এবার এই বরাবর 10 সেন্টিমিটার মাপের একটা আমি উলম্ব অক্ষ টানবো। কী বললাম, 10 সেমি মাপের একটা উলম্ব অক্ষ টানবো এখানে, এটাকে বলা হয় ওয়াই অক্ষ। বুঝতে পেরেছ? তুমি এটা 10 সেন্টিমিটার নেবে, এটাকেও তুমি স্কেলটা তুলবে না, 1 সেমি অন্তর অন্তর ভাগ করে নেবে। যেখানে 9 লেখা আছে, 8 লেখা আছে, 7 লেখা আছে না, সেখানে একটা করে বিন্দু বসিয়ে দেবে এরকমভাবে, আমি যেরকমভাবে এখানে দেখাচ্ছি। ওকে, স্কেল কিন্তু তুলে দুবার বসতে যাবে না, তাহলে কিন্তু দাগের সাথে তোমরা মেলাতে পারবে না। এবার এখানেও দাগগুলো বাম দিকে হালকা একটু করে বাড়িয়ে দেবে, যাতে আমি বুঝতে পারি এখানে 1 সেমি অন্তর অন্তর ভাগগুলো রয়েছে। আর 1 সেমি ভাগগুলো কেন করছি এটার কারণ আমি তোমাদের অবশ্যই বলবো। ওকে, এটা হচ্ছে কী বলতো, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তুমি এখানে লিখবে ওয়াই অক্ষ, তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। দেখো এই ওয়াই অক্ষ আর এক্স অক্ষ দেখো এই জায়গায় এসে মিলিত হয়েছে, এটা হচ্ছে মূল বিন্দু। এই মূল বিন্দু স্থানাঙ্ক কত হয়, 0 হয়, 0,0 হয়, তুমি এখানে 0 লিখবে। এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যে জায়গায় এসে মিলিত হয়েছে সেই জায়গাটা তুমি কি লিখবে, 0 বা 0 লিখবে। বুঝতে পেরেছো? এবার তোমরা মনে রাখবে এই যে এক্স অক্ষ বা অনুভূমিক যে অক্ষটা রয়েছে না, এই অনুভূমিক অক্ষ বরাবর আমরা কী দেখাবো বলো তো, এই অক্ষ বরাবর আমরা খেলার নাম দেখাবো। কী দেখাবো, খেলার নাম দেখাবো। বুঝতে পেরেছো? তাহলে আমি খেলার নাম দেখাবো, এটা আমি পরে লিখছি, ছবি অঙ্কন করার, এই অঙ্কনটা করার শেষে লিখবো। এই অক্ষ বরাবর আমরা খেলার নাম দেখাবো, আর যেখানে ওয়াই অক্ষ আছে না, এই অক্ষ বরাবর আমরা ছাত্রছাত্রীর সংখ্যা দেখাবো। বুঝতে পেরেছো? এটা আমরা একটু পরে লিখছি, তোমরা শুধু মনে রাখো যে ওয়াই অক্ষ বরাবর আমরা ছাত্রছাত্রীর সংখ্যা দেখাবো, আর এক্স অক্ষ বরাবর আমরা খেলার নাম দেখাবো। এবার দেখো এখানে যে তথ্যটা দেওয়া হয়েছে এই টেবিলে, সেটা তুমি আরেকবার দেখো। এখানে দেখো যে সংখ্যাগুলো এখানে আছে, দেখো 12, 14, 14, 16, সব থেকে বড় কত বলো তো, বড় সংখ্যাটা কত, 16, আর সব থেকে ছোটো সংখ্যাটা কত, 8। এবার তোমাকে একটা স্কেল কিন্তু খুব সুন্দর দেখে সেট করতে হবে, যাতে এই সব থেকে যে ছোটো মানটা আছে তাকে খুব ভালো করে দেখানো যায় স্তম্ভে, আর যে বড় যে মানটা রয়েছে তাকেও যেন খুব সুন্দরভাবে দেখানো যায়। এর জন্য তোমাকে একটা স্কেল ধরে নিতে হবে। কী ধরে নিতে হবে, স্কেল। এবার দেখো সবচেয়ে বড় মান 16। এবার যদি এখানে আমি 1 সেমিতে যদি একজন ছাত্রকে দেখাই, 1 সেমিতে যদি আমি একজন ছাত্রকে দেখাই, তাহলে 16 জন ছাত্রকে দেখাতে হলে আমাকে 16 সেমি এখানে একটা উলম্ব দাগ টানতে হতো, কিন্তু এটা তো খাতাতে নাও আঁটতে পারে, তার জন্য সমস্যা হতে পারে। তার জন্য আমি এই যে 1 সেমি না, এই 1 সেমিতে আমি 2 জন ছাত্রছাত্রীকে ধরে নেবো, যে 1 সেমিতে আমি 2 জন ছাত্রছাত্রীকে দেখাবো। তাহলে দেখো এখান থেকে এইটুকুনি কত, এইখান থেকে এইটুকুনি হচ্ছে 1 সেমি, তাহলে 1 সেমিতে আমি 2 জন ছাত্রছাত্রী দেখালাম। 1 সেমিতে 2, তাহলে 2 সেমিতে কত হবে, 4 হবে, তাহলে 6 হবে, 8 হবে, 10 হবে, 12 হবে, তারপরে হবে 14, তারপরে 16, তারপরে 18, 20। দেখো ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু সর্বোচ্চ 16 আছে, তাহলে আমার এই 8 সেন্টিমিটারের মধ্যে হয়ে যাবে। আমি 10 সেমি কেটেছি একটু সুন্দর দেখাবে বলে, বুঝতে পেরেছো? তাহলে আমি 1 সেমিতে 2 জন ছাত্রছাত্রী দেখাবো, তাহলে আমার 8 সেন্টিমিটারের মধ্যে কিন্তু 16 জন ছাত্রছাত্রীকে দেখানো হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এই বরাবর আমরা কী দেখাবো, ছাত্রছাত্রীর সংখ্যা। দেখো আমি এখানে স্কেল ধরে নিয়েছি। এবার এই অক্ষ বরাবর আমি খেলার নাম দেখাবো। বুঝতে পেরেছো? এবার দেখো, এবারে 1 সেমি অন্তর অন্তর কেন দাগ কেটেছি সেটা আমি অবশ্যই তোমাদের বলবো। এবার দেখো তোমরা আবার এই টেবিলে চলে আসবে। প্রথমে দেখো আমরা ক্রিকেট খেলাটাকে ধরবো, ক্রিকেট খেলা প্রথমে আছে। ওকে, ক্রিকেট খেলা দেখো সপ্তম শ্রেণী থেকে, দেখো সপ্তম শ্রেণী থেকে কতজন পছন্দ করে ক্রিকেট খেলা, 12 জন, আর অষ্টম শ্রেণী থেকে কত বলো তো, 14। তাহলে দেখো 12 আর 14 আছে, তোমরা কি করবে, এই যে এখানে দেখো এই যে 1 সেমি, এখান থেকে না, এই যে 1 সেমি এখানে শুরু হচ্ছে, এখান থেকে এটা হচ্ছে 1 সেমি, আর এখান থেকে দেখো এটা হচ্ছে 1 সেমি। তাহলে প্রত্যেকটা স্তম্ভ যেন সমান চওড়া হয়, মানে এখানে সপ্তম শ্রেণীর জন্য যখন আমি স্তম্ভটা করবো সেটা যেন 1 সেমি চওড়া হয়, আর অষ্টম শ্রেণী যখন করবো সেটাও যেন 1 সেমি চওড়া, যেন সবার বেতরা যেন সমান থাকে, তার জন্য এখানে আমি 1 সেমি অন্তর অন্তর ভাগ করে নিয়েছি। বুঝতে পেরেছো? দেখো তোমরা দেখতে থাকো। তাহলে দেখো এখানে সপ্তম শ্রেণীর জন্য কতজন পছন্দ করে ক্রিকেট খেলাটা, 12 জন। 12 জন মানে কি বলো তো, 6 সেন্টিমিটার, মানে আমি 1 সেমিতে 2 জন দেখিয়েছি, তাহলে 12 জনকে দেখাতে হলে আমাকে 6 সেমি ব্যবহার করতে হবে। তাহলে এখান থেকে তুমি 6 সেমি উপরে চলে যাবে। বুঝতে পেরেছো? 6 সেন্টিমিটার। দেখো 1, 2, 3, 4, 5, 6, তাহলে এখানে। এবার আবার একটা তুমি কি করবে, স্কেল দিয়ে দাগ টানবে এখানে, একই রকমভাবে এখানেও তাই। এই দেখো
ওকে, এবারে এদের মাথাটা কি করবে তুমি যুক্ত করে দেবে এরকমভাবে স্কেল দিয়ে, হাত দিয়ে কিন্তু কিচ্ছু করবে না। এবার দেখো দেখো মিলে গেছে না? দেখো সপ্তম শ্রেণী থেকে ক্রিকেট খেলাটা দেখো 12 জন পছন্দ করতে, দেখো 12-র সাথে দেখো এই যে 12 দেখো স্কেল এখানে অঙ্কন করা আছে, 12-র সাথে দেখো মিলেছে, 12 যেখানে লেখা আছে তার সাথে দেখো সমান হয়ে গেছে, এটা বুঝতে পেরেছো? 1 সেমিতে 2, 4, 6, 8, 10, 12, তাহলে সপ্তম শ্রেণী থেকে 12 জন ক্রিকেট খেলাটা পছন্দ করে, আর অষ্টম শ্রেণী থেকে কত বলো তো 14 জন। তাহলে দেখো এই যে এখান থেকে দেখো 1 সেমি, দেখো এটা এখন 1 সেমি চওড়া হয়েছে। সপ্তম শ্রেণীর জন্য ক্রিকেট খেলার জন্য যে স্তম্ভটা আঁকলাম সেটা দেখো 1 সেমি চওড়া, কারণ এখান থেকে এটা হচ্ছে 1 সেমি চওড়া। এবার অষ্টম শ্রেণীর জন্য যেটা করবো সেটা কিন্তু 1 সেমি চওড়া করতে হবে, নাহলে কিন্তু ভুল হবে। তার জন্য আমি এখানে 1 সেমি অন্তর অন্তর কিন্তু ভাগগুলো করে রেখেছিলাম। তাহলে এখান থেকে এবার আমাকে 14 দেখাতে হবে, 14 জন ছাত্রছাত্রী। 14 জন মানে কত? দেখো এখানে 14 লেখা আছে, মানে 7 সেমি যেতে হবে, এই পর্যন্ত 6 হয়েছে, তাহলে 14 মানে 7 সেন্টিমিটার। তুমি এখান থেকে 7 সেমি উপরে চলে যাও, বুঝতে পেরেছো? এই যে ওকে। এবার দেখো এখানে তো 6 সেমি ছিল, এটাকে তুমি আরেক সেমি বাড়াতে হবে, তুমি এটাকে আরেক সেমি বাড়িয়ে দেবে এখানে, এই যে এরকমভাবে। এবার মাথাটা এদের যুক্ত করে দেবে। দেখো কত সুন্দরভাবে দেখো অঙ্কনটা হচ্ছে। তাহলে এই হচ্ছে কি বলতো সপ্তম শ্রেণী, এই হচ্ছে অষ্টম শ্রেণী। এটা কোন খেলা? ক্রিকেট খেলা। এটা আমরা পরে লিখছি। দেখো অষ্টম শ্রেণী থেকে ক্রিকেট খেলাটা বেশি জন পছন্দ করে বলে দেখো এই স্তম্ভটা দেখো একটু বড় হয়েছে সপ্তম। এটা আমি দেখে বলে দিতে পারবো যে অষ্টম শ্রেণী থেকে ক্রিকেট খেলা বেশি জন পছন্দ করবে। এবার দেখো এবার আমরা পরের খেলাতে চলে যাব, ফুটবল। দেখো ফুটবল দেখো সপ্তম শ্রেণী থেকে কতজন? 14 জন, আর অষ্টম শ্রেণী থেকে দেখো 16 জন। তাহলে এখান থেকে আমরা 1 সেমি, দেখো এখান থেকে এটা আমাকে 1 সেমি গ্যাপ দিয়ে কিন্তু করতে হবে, তার জন্য আমি সব 1 সেমি অন্তর অন্তর কিন্তু ভাগগুলো করে রেখেছি, বুঝতে পেরেছে? তাহলে এখান থেকে এটাও 1 সেমি চওড়া হবে, এটাও 1 সেমি চওড়া হবে। আবার যখন পরেরটা যখন করবো না 1 সেমি ছেড়ে দিই কিন্তু আবার এরকম পরপর দুটো আমরা সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণীর জন্য পরের খেলাটা করবো এখানে, বুঝতে পেরেছো? এবার দেখো তাহলে এখানে সপ্তম শ্রেণী থেকে কতজন? 14 মানে কত? 7 সেন্টিমিটার। তাহলে তুমি এখান থেকে 7 সেন্টিমিটার চলে যাবে, ওকে। স্কেলটা সোজা করে পাতবে, এই দেখো এটা। তারপর এখান দিয়ে তুমি 7 সেন্টিমিটার নেবে, কারণ এটা স্তম্ভটা করো আগে সপ্তম শ্রেণীর জন্য, ওকে। তাহলে এটা হয়ে গেল কি বলো তো? এটা হয়ে গেল সপ্তম শ্রেণীর 14 জন ফুটবল খেলা ছাত্রছাত্রীর সংখ্যা, বুঝতে পেরেছো? এবার দেখো অষ্টম শ্রেণী থেকে কতজন রয়েছে? 16 জন রয়েছে। তাহলে এখান থেকে আবার এই 1 সেমি চওড়ায় আমাকে 16 জন দেখাতে হবে। 16 জন দেখো, 16 জন দেখানোর জন্য আমাকে 8 সেমি নিতে হবে, কারণ 1 সেমিতে 2। তাহলে এখান থেকে তুমি এবার 8 সেন্টিমিটার চলে যাবে উপরে, এই দেখো এখান থেকে আমরা চলে যাব 8 সেন্টিমিটার, ওকে। এবার দেখো এখানে দেখো 1 সেমি একটু কম হয়েছে, এটাকে তোমাকে 1 সেমি বাড়াতে হবে। এখানে তুমি স্কেলটা খুব সুন্দরভাবে আগের মতো ভালো করে মিলিয়ে এখানে আর 1 সেমি এখানে কাটবে, বুঝতে পেরেছো? এবার এদের মাথাটা এরকমভাবে স্কেল দিয়ে যুক্ত করে দেবে। তাহলে দেখো এটা হয়ে গেল কি বলো তো? এটা হয়ে গেল আমাদের ফুটবল। তাহলে এটা হয়ে গেল আমাদের ফুটবল। এগুলো আমরা নামগুলো একটু পরে লিখছি, বুঝতে পেরেছো? তাহলে ক্রিকেট, এটা হচ্ছে ফুটবল, এটা হচ্ছে সপ্তম শ্রেণী, এটা হচ্ছে অষ্টম শ্রেণী। দেখো তুলনাটা কত সহজভাবে হচ্ছে, আর চিত্রটা দেখো সুন্দর দেখাচ্ছে। এবার আমরা চলে যাব সাঁতার খেলাতে। সাঁতার খেলা দেখো, সাঁতার খেলাটা যে প্রিয়, এটা সপ্তম শ্রেণী থেকে কত জনের? 8 জনের, আর অষ্টম থেকে 10 জনের। তাহলে 8 জন দেখাতে হলে আমাকে 4 সেমি যেতে হবে, 1 সেমি, 2 সেমি, 3 সেমি, 4 সেমি। তাহলে এখান থেকে আবার 1 সেমি বাদ দিয়ে আমরা 4 সেমি যাব, বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে আবার 1 সেমি চওড়া করে আবার একটা 4 সেমি করবে, এই দেখো। এদের মাথাটা যুক্ত করে দাও স্কেল দিয়ে, হাত দিয়ে কিন্তু কিচ্ছু করবে না, দেখতে খারাপ হবে। এবার দেখো তাহলে সাঁতার সপ্তম শ্রেণী থেকে 8 জন, অষ্টম শ্রেণী থেকে কত? 10 জন। তাহলে এই যে 1 সেমি আবার গ্যাপ রেখে চওড়া রেখে আবার তোমাকে 5 সেমি যেতে হবে, 10 মানে 5 সেন্টিমিটার। এই দেখো এটা 1 সেমি বাড়াতে হবে, ওকে। এদের মাথাটা এরকম মুড়ে দাও, ওকে। তাহলে এটা হয়ে গেল কি বলতো? সাঁতার। এবার দেখো এবার আমরা চলে যাব হকিতে। তাহলে দেখো হকিটা দেখো সপ্তম শ্রেণী থেকে কতজন রয়েছে? 11 জন রয়েছে। কতজন? 11 জন। তাহলে এখান থেকে আমরা 1 সেমি আবার ছেড়ে দিয়ে 11 জনকে দেখাবো, 11 জন ছাত্রছাত্রীকে দেখাবো। এবার দেখো এখানে দেখো 10 লেখা আছে, এখানে 12 লেখা আছে। তাহলে 10 আর এই 12 এদের ঠিক মিডিলে কে রয়েছে? এদের ঠিক মিডিলে রয়েছে 11, অর্থাৎ 5 আর এটা হচ্ছে 6। 5 সেমি হলে 10 জন দেখাতে পারবো, আর 6 হলে 12 সেমি।
তাহলে 5.5 হলে কী হবে বলো তো, এদের মিডলে 11 জন, তাহলে 5.5 সেন্টিমিটার নিতে হবে। এবার 1 2 3 4 5 আর এই যে ছোটো দাগ 5টা, তাহলে এইখানে, বুঝতে পেরেছো? আবার 1 সেমি চওড়া রেখে আবার এখান থেকে 5.5 সেমি নিতে হবে। দেখো এবার এদের মাথাটা তুমি যুক্ত করে দাও। ওকে, এবার দেখো তারপরে দেখো কি রয়েছে, অষ্টম শ্রেণী থেকে জন 12 জন। হকি খেলাটা অষ্টম শ্রেণী থেকে কজন পছন্দ করে, 12 জন, মানে 6 সেন্টিমিটার। 12 মানে 6, দেখো এখানে 12 লেখা আছে। 1 2 3 4 5 6, 6 সেন্টিমিটার। তাহলে এখান থেকে তুমি 6 সেন্টিমিটার যাবে। ওকে, দেখো 1 2 3 4 5 6, এটাকে 0.5 বাড়াতে হবে, কারণ এটা 5.5 ছিল, এটা 6 হয়েছে, একটু বাড়াতে হবে। ওকে, তাহলে দেখো এটা হয়ে গেল কি বলতো, হকি। লাস্ট একটা খেলা রয়েছে, সেটা খোখো। দেখো খোখো খেলাটা সপ্তম শ্রেণী থেকে কতজন রয়েছে, 10 জন রয়েছে, তোমরা বই থেকে দেখতে পারবে। দেখো খোখো খেলাটা পছন্দ করে সপ্তম শ্রেণী থেকে 10 জন, আর অষ্টম থেকে কতজন, 8 জন। তাহলে 10 জন মানে কি, 1 2 3 4 5, 5 সেন্টিমিটার। তাহলে এখানে তুমি 5 সেন্টিমিটার একটা দাগ নেবে। ওকে, 1 2 3 4 5, এই দেখো 5, আর এখানে তুমি 5 সেন্টিমিটার নেবে, সমান চওড়া রাখতে হবে। ওকে, এবার তুমি এদের মাথাটা কি করবে, যুক্ত করে দেবে। এবার দেখো, আর অষ্টম শ্রেণী থেকে খোখো খেলা পছন্দ করে 8 জন। 8 মানে কত, দেখো 2 4 6 8, মানে 4 সেন্টিমিটার। তাহলে দেখো এখানে আবার 1 সেন্টিমিটার চওড়া রাখতে হবে এটা। 1 2 3 4, দেখো আমি 15 সেন্টিমিটার মাপ বলেছিলাম, দেখো সেটা পুরোপুরি দেখো মিলে গেছে। এবার দেখো 1 সেমি অন্তর কেন আমরা এখানে ভাগগুলো করে নিয়েছিলাম সেটা আমরা বলি। দেখো এটা হচ্ছে সপ্তম শ্রেণী, প্রথমেরটা হচ্ছে সপ্তম শ্রেণী, পরেরটা হচ্ছে অষ্টম শ্রেণী। সপ্তম শ্রেণীর জন্য যে স্তম্ভটা করেছি আর অষ্টম শ্রেণীর জন্য যে স্তম্ভটা হয়েছে তারা যেন সমান চওড়া হয়। দেখো এখান থেকে এটুকুনি 1 সেমি, আবার এখান থেকে এটা হচ্ছে 1 সেমি। তাহলে এটা হচ্ছে ক্রিকেট খেলার জন্য। তাহলে আবার এই 1 সেমি, এই একটা খেলা থেকে পরের খেলা যখন অঙ্কন করবো স্তম্ভগুলো, তাদের মাঝে যেন গ্যাপটাও যেন সেম থাকে, তার জন্য এখান থেকে দেখো 1 সেমি সেমি করে আবার গ্যাপগুলোও কিন্তু আমি ঠিক রেখেছি। তাহলে বুঝতে পেরেছো যে দেখো দ্বিস্তম্ভ চিত্রটা কত সুন্দর হয়েছে। এবার দেখো আমাদের লেখা কাজগুলো বাকি রয়েছে। এবার আমি একটু খাতাটা ঘুরিয়ে নিচ্ছি। ওকে, খাতাটা আমরা একটু ঘুরিয়ে নিচ্ছি। তাহলে এই বরাবর আমরা কি দেখাবো বলেছিলাম, এই বরাবর আমরা দেখাবো ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে এখানে তোমরা লিখবে এখানে ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা। ওকে, ছাত্রছাত্রীর সংখ্যা দেখিয়েছি আমি ওয়াই অক্ষ বরাবর। আর এই বরাবর আমরা কি দেখাবো, খেলার নাম দেখাবো এক্স অক্ষ বরাবর। প্রথম কি খেলা ছিল, প্রথমেরটা হচ্ছে ক্রিকেট খেলা। তাহলে তুমি এখানে লিখে দেবে ক্রিকেট, এই স্তম্ভের ঠিক মিডল বরাবর লিখে দেবে ক্রিকেট। ক্রিকেট। পরের খেলাটা কী ছিল বলো তো, এটা ছিল ফুটবল, তুমি এখানে লিখবে ফুটবল। ওকে, এটা তুমি লিখবে ফুটবল। পরের খেলাটা কী ছিল বলো তো, এটা ছিল সাঁতার, তাহলে তুমি এখানে লিখবে সাঁতার। ওকে, তার পরের খেলাটা কী ছিল বলো তো, হকি, তাহলে এখানে লিখবে তুমি হকি। তার পরের খেলাটা কী ছিল, খোখো, তাহলে এখানে লিখবে তুমি খোখো। তাহলে বুঝতে পারলে এই বরাবর আমরা খেলার নাম লিখে দিয়েছি। এবার এখানে লিখবো আমরা খেলার নাম। তাহলে এখানে আমরা কি লিখবো, খেলার নাম। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা কি দেখালাম, খেলার নাম, আর ওয়াই অক্ষ বরাবর দেখিয়েছি আমরা ছাত্রছাত্রীর সংখ্যা। এবার দেখো এখানে যে স্তম্ভগুলো আমরা অঙ্কন করেছি সেগুলো দেখো বুঝতে পারছি না কোনটা সপ্তম শ্রেণী আর কোনটা অষ্টম শ্রেণী। আমরা জানি প্রথমে একটা হচ্ছে সপ্তম শ্রেণী, পরেরটা হচ্ছে অষ্টম শ্রেণী। তাহলে এই প্রথমে মানে সপ্তম শ্রেণীটাকে তুমি একটু এরকমভাবে শেড দিয়ে দেবে, একটা পেন্সিল দিয়ে একটা শেড দিয়ে দেবে, কিংবা তোমার কাছে যদি কালার পেন্সিল থাকে যে কোনো একটাকে কালার করে দেবে, যে কোনো একটাকে তুমি আলাদা করে দাও, যে কোনো একটা ক্লাসকে তুমি শ্রেণীকে তুমি আলাদা করে দেবে। সপ্তম শ্রেণীটাকে দেখো আমি আলাদা করে দিচ্ছি। ওকে, একই রকমভাবে দেখো এখানেও তাই করে দেবো। প্রথমে এটা হচ্ছে সপ্তম শ্রেণী, তোমার একটাকে যে কোনো একটা পেন্সিল কালার করে দেবে, বুঝতে পেরেছো? তাহলে স্যার বুঝতে পারবে যে কোনটা সপ্তম শ্রেণী আর কোনটা অষ্টম শ্রেণী। একই রকমভাবে এটার প্রথম হচ্ছে সপ্তম শ্রেণী, এটা পরেরটাকে তুমি ওইভাবে রেখে দেবে, তাহলে আলাদা হয়ে যাবে, বুঝতে পেরেছো? একটাকে যদি আমি সেট করে দিই পরেরটা অটোমেটিক আলাদা হয়ে যাবে।
দেখো আমি একটু তাড়াতাড়ি করছি, তোমরা খুব সুন্দর করে ডিজাইন করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা কালারই করে দেবে, সব থেকে বেটার হবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমি এখান থেকে বলে দিতে পারবো, যেটা আমি দাগ দিয়ে সেট করে দিয়েছি সেটা হচ্ছে সপ্তম শ্রেণী, আর যেটা কোনো কালারে নেই, কিছু সেট দিনই, ওকে, সেটা হচ্ছে কি বলতো অষ্টম শ্রেণী। তাহলে এখানে তুমি কি করবে, এখানে তুমি করবে, এখানে দুটো ছোট ছোট খোপ করবে এখানে, আর এখানে একটা নিচের একটা খোপ করবে। বুঝতে পেরেছো? তো এখানে একটা সেট করে দেবে। এই সেটটা কী বলো তো, এটা হচ্ছে সপ্তম শ্রেণী, আর যেটা পরিষ্কার রয়েছে কিছু করিনি সেটা হচ্ছে অষ্টম শ্রেণী, এটা হচ্ছে অষ্টম শ্রেণী। বুঝতে পেরেছো? এবার দেখো, এবার আমাদের কাজ হবে এই মাথার উপর একটা হেডিং করতে হবে। এটা কি বলো তো, এটা কি অঙ্কন করেছি, এটা হচ্ছে দ্বিস্তম্ভ লেখো, দ্বিস্তম্ভ লেখচিত্র। বুঝতে পেরেছো? তাহলে তোমাদের কাজটি খুব সুন্দরভাবে হবে। বুঝতে পেরেছো? এবং এর জন্য যে নাম্বারটা থাকবে না, তোমরা পুরো নাম্বারটা কিন্তু পেয়ে যাবে। বুঝতে পেরেছো? আশা করি তোমরা প্রত্যেকেই এই লেখচিত্রটি কী করে, দ্বিস্তম্ভ লেখচিত্রটা অঙ্কন করলাম, প্রত্যেকে বুঝতে পেরেছো? দেখো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, কারণ ভিডিওটা না হলে অনেকটা বড় হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।